আবারও ইসরায়েলে ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা, ইহুদিবাদীদের চোখের ঘুম হারাম। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এবার ইসরায়েলি বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতি বিদ্রোহীদের। এদিকে তেল আবিবে ও গাজায় ৫ জন ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব, এবার ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান। এদিকে হুতিদের ব্যালিস্টিক হামলা প্রতিহতে প্রথমবারের মতো থার্ড মোতায়েন করল ইসরায়েল। এবার আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ জন পাকিস্তানি সৈন্য নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলে ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা, ইহুদিদের চোখে ঘুম হারাম। দখলদার ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিউত আহরনদ বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের কোনো হুমকি কাজে আসছে না। কোনো হুমকি দিয়েই ইয়েমেনিদেরকে তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রাত্যহিক জীবনাচরে ব্যাঘাত সৃষ্টি করেছে। গাজার সমর্থনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নানামুখী অভিযানের মধ্যেই এমন মন্তব্য করেছে পত্রিকাটি। এদিকে গত রাতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নতুন করে ইসরায়েলে হামলার খবর দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে বিমান বাহিনী ২ দফা অভিযান চালায়। এর একটি চালানো হয় ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক অবস্থানে এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা আগ্রাসীদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এদিকে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর সামরিক শাখা শহীদ ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার কথা জানিয়েছে। তারা আরো জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে এই হেলিকপ্টারটিকে একটি সাম-7 ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়। পার্স টুডের মতে, আল কাসাম বাহিনী আরো ঘোষণা করেছে যে অন্য একটি অভিযানে হামাসের একজন যোদ্ধা জাবালিয়া শিবিরের পূর্বে একদল ইসরায়েলি সৈন্যদের উপর একটি হাত গ্রেনেড নিক্ষেপ করলে এতে বেশি কিছু সৈন্য হতাহত হয়েছে। এর আগে বুধবার শহীদ ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার কেন্দ্রে একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস এবং একটি ইসরায়েলি ইভোম্যাক্স ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল। গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞ এমন সময় টানা ১৫তম মাসে প্রবেশ করেছে, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এবার ইসরায়েলি বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতি বিদ্রোহীদের। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুতিরা দাবি করেছে, শত্রুর সেন্সরশিপ সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছাতে সফল হয়েছে এবং অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, হুতিদের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বিমান প্রতিরক্ষা দ্বারা ভূপাতিত করা হয়েছে এবং বিমানবন্দরে কোনো প্রভাবের খবর পাওয়া যায়নি। শুধু ফ্লাইট আগমন ৩০ মিনিটের জন্য বন্ধ করা হয়েছে। উপরন্তু হুতিরা তেল আবিব এলাকায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। টানা কয়েক রাতে ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন হামলা হলেও গতকাল হুতিদের হামলার কোনো খবর পাওয়া যায়নি। হুতিরা আরো বলেছে, তারা বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়ে
আরব সাগরে একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উপর তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে তারা আরো বলেছে, গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে। এদিকে তেল আবিবে ও গাজায় 5 জন ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবং অবরুদ্ধ গাজার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি এক নারী ও 5 জন সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, তেল আবিবে একটি ঠান্ডা অস্ত্র ব্যবহৃত করে পরিচালিত এক জায়নিস্ট বিরোধী অভিযানে এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে ইসরায়েলি বাহিনী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনার বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে গাজার পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। একটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে চালানো এই হামলায় 5 জন ইসরায়েলি সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন, সূত্র ইরনার। এবার ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান। ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 2 জন নিহত হয়েছেন। এদিকে হামলার সময় ওই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আদানম গেব্রেয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। ডব্লিউএইচওর প্রধান সে সময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব তথ্য জানিয়ে ডব্লিউএইচও প্রধান নিজেই এক পোস্টে বলেন, ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত 2 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন, তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে। হামলার বর্ণনা দিয়ে টেড্রস আদানম গেব্রেয়াসুস বলেন, এখানে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছি, তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে সহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এদিকে হুতিদের ব্যালিস্টিক হামলা প্রতিহতে প্রথমবারের মতো থার্ড মোতায়েন করল ইসরায়েল। ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে মার্কিন থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান সমর্থন পুষ্ট হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালায়। এটি ছিল গত 8 দিনে ইসরায়েলের উপর হুতিদের 5ম হামলা। অক্টোবর মাসে ইসরায়েলে মোতায়েন করা থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবার প্রথমবারের মতো সক্রিয়ভাবে ব্যবহার করা হলো। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করা হয় এবং একজন মার্কিন সেনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 18 বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। থার্ড ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে টার্মিনাল ফেজে প্রতিরোধ করতে সক্ষম। এটি সাধারণ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে আলাদা, কারণ এটি বিস্ফোরক ওয়ারহেডের পরিবর্তে গতিশক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধ বিমান হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালায়। এই হামলায় সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হেজিয়াস বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। এবার আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে 19 জন পাকিস্তানি সৈন্য নিহত। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে 19 জন পাকিস্তানি সৈন্য। এ সময় আফগানিস্তানের 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, খবর সিনহুয়ার। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তেলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে এখনো সংঘর্ষ চলছে। আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় 2টি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। প্রতিরক্ষা সূত্রটি আরো জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের 3 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার রাতে
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় 4টি স্থানে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ওই হামলায় অন্তত 46 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। পাকিস্তানের ওই হামলার কড়া নিন্দা জানিয়ে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল রাশিয়া। শুক্রবার দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ এ বিষয়ে আগত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। রুশ পত্রিকা কমার্স্যান্ট এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী 1945 সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামেগোদোতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। এর প্রায় 80 বছর পর আবার বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তি পরীক্ষার ঘটনাটি পুনরাবৃত্তি হওয়া এক অনিশ্চিত যুগের সূচনা করবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন 1992 সালে কারা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কিনা তা নিয়ে আলোচনা করেছিল।